এই পারো, শোন না, একটা জিনিস ভাবছিলাম বুঝলি। দেখ, অনেকদিন না আমরা একটু অন্যরকম কোনো ক্যারিয়ার নিয়ে আলোচনা করিনি। তো আজকে ভাবছিলাম কি, যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা নতুন কোনো ক্যারিয়ার নিয়ে আলোচনা করি, মানে একটু অন্যরকম ক্যারিয়ার নিয়ে আলোচনা করি, কেমন হবে রে? এই কি টপিক রে? দর্শক বন্ধুরা, তোমরা গুছিয়ে বসেছো তো? যা যা নোট করার করে নাও কিন্তু। আজকে ভাবছি কিভাবে বিআইএম আর্কিটেক্ট হয়ে উঠতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমাদের গ্রিন বিল্ডিং আর্কিটেকচারের ওপর ক্যারিয়ার গাইডটা দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কারণ এই বিআইএম আর্কিটেকচারের ক্যারিয়ার বুঝতে গেলে তোমাদের গ্রিন বিল্ডিং আর্কিটেকচার সম্পর্কে জানাটা দরকার, তাহলে কনসেপ্টে ক্লিয়ার হবে, ভালো মতো বুঝতে পারবে তোমরা। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলা এখনো সাবস্ক্রাইব করনি, কেরিয়ার রিলেটেড তথ্য ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। দেখ, এই বিআইএম এর ফুল ফর্ম হলো বিল্ডিং ইনফরমেশন মডেলিং আর্কিটেকচার, যা বর্তমানে আর্কিটেকচার ও কনস্ট্রাকশনের দুনিয়ায় একটা দারুণ ক্যারিয়ার। এটা হলো ভার্চুয়াল মডেলের বা টেকনোলজির সাহায্যে তৈরি করা বিল্ডিং ও ইনফ্রাস্ট্রাকচারের ডিজিটাল রিপ্রেজেন্টেশন। যদি একদম সহজ ভাষায় বলি, তাহলে এই ভিজুয়াল মডেলগুলো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের ভিজুয়ালাইজ করতে সাহায্য করে যে কোনো বিল্ডিং এর ডিজাইন, কনস্ট্রাকশন বা কোথাও কোনো গঠনগত সমস্যা আছে কিনা। দেখ, আজকের যুগে সবকিছুই তো ভার্চুয়াল, তো আর্কিটেকচারই বা বাদ যায় কেন? আচ্ছা, কি টেকনোলজির মাধ্যমে এগুলো হয়? নানা ধরনের টেকনোলজি এবং ডিজিটাল রিপ্রেজেন্টেশন, যেমন বিম সফটওয়্যার জানতে হবেই। বিম সফটওয়্যারে 3D অবজেক্ট তৈরি করতে হয়, যেখানে কোনো বিল্ডিং মডেলকে নানা অ্যাঙ্গেল এবং দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এই মডেলটা তৈরি করার সময় তাতে এর জিওমেট্রি, ম্যাটেরিয়াল সিস্টেম এবং কম্পোনেন্ট সম্পর্কিত নানান ধরনের ডেটা দেওয়া থাকবে। এই বিআইএম কথাটায় আই অর্থাৎ ইনফরমেশনের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। সমস্ত ইনফরমেশন শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র স্টোর করাই হয় না, তার পাশাপাশি প্রত্যেক মুহূর্তে কাজে লাগানো হয়। এই বিম ডেটা কমন ডেটা এনভায়রনমেন্ট নামের একটা অনলাইন স্পেস থেকে শেয়ার করা হয়। বিমের অনেক লেভেল থাকে। কি কি লেভেল রে? শোন ভালো করে। লেভেল 0 প্রথমে পেপারে আঁকা হয় 2D ক্যাড ব্যবহার করে। লেভেল 1 এবার 2D ড্রয়িংগুলোর পাশাপাশি কিছু 3D মডেলিং করা হয়। লেভেল 2 নিজেদের টিমের ভেতর সম্মিলিতভাবে 3D মডেলগুলোর ওপর কাজ করা হয়। লেভেল 3 কিভাবে 3D ভিজুয়ালাইজেশন আরও নিখুঁত করা যায়। মাল্টিপল টিম, ট্রেডার্সদের সাথে কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে হয়, আর প্রত্যেকটা প্রজেক্টের প্রতিটি স্টেজ আরও রিভিশন দেওয়া হয়। লেভেল 4, 5 অ্যান্ড 6 এর পরের ধাপগুলোয় কিভাবে খরচ বাঁচানো যায়, শক্তির পুনর্ব্যবহার করা যায়, এনার্জি কনজাম্পশন কমানো যায় এবং স্ট্রাকচার ও অপারেশনাল ম্যানেজমেন্টকে বেটার বানানো যায়, এগুলো নিয়ে কাজ করা হয়। বুঝলাম। আচ্ছা, বিম আর্কিটেকচার হওয়ার জন্য কি কি পড়াশোনা ও যোগ্যতা থাকা দরকার? দেখ, বিম আর্কিটেকচারে ক্যারিয়ার করতে গেলে প্রথমে আর্কিটেকচারে ব্যাচেলার্স ডিগ্রি থাকাটা আবশ্যক। কোনো কোনো ইউনিভার্সিটি ও কলেজে স্পেশালাইজড বিম প্রোগ্রাম ও কোর্সও করানো হয়। দ্বিতীয়ত, নানা ধরনের বিম সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকতে হবে, যেমন অটোডেস্ক ডেভিড, অটোক্যাড, নেভিসওয়ার্কস অথবা অন্যান্য বিম সম্পর্কিত টুল। এই সফটওয়্যারগুলোতে দক্ষতা কিন্তু কাজের পরিধি আর মার্কেট ভ্যালু দুটোই ইনক্রিজ করবে। আর্কিটেকচারাল ডিজাইন আর কনস্ট্রাকশন মেথড এবং কোড ও রেগুলেশন সম্পর্কে ধারণা থাকাটাও খুব দরকার। আর চাই দারুণ কমিউনিকেশন এবং কোলাবোরেশন স্কিল, কারণ বিম আর্কিটেক্টদের অনেক কাজ একসাথে করতে হয়। আচ্ছা, এগুলো শেখার পর তাকে কি কি কাজ করতে হবে? যেটা আগে বললাম, যে একজন বিম আর্কিটেক্টকে একটা কনস্ট্রাকশন প্রজেক্টের ডিজাইন থেকে শুরু করে ডকুমেন্টেশন, কোঅর্ডিনেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নানান দিক দেখতে হয়। 3D মডেলের ইনফ্রাস্ট্রাকচার দেখার পাশাপাশি তাকে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এবং MEP অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এই জিনিসগুলোও দেখতে হয়। বিম আর্কিটেক্টদের ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও কাজ করতে হয়, যাতে কাজটা সুষ্ঠু এবং কার্যকরীভাবে হয়। ক্ল্যাশ ডিটেকশন অ্যানালিসিস করাটাও তাদের কাজ। এর মাধ্যমে তারা ডিজাইন এবং কনস্ট্রাকশনে কোথাও কোনো গলদ আছে কিনা সেটা দেখেন এবং সমস্যার সমাধান করে। প্রচুর ইনস্টিটিউট, অসংখ্য ইনস্টিটিউটে পড়ানো হয়। কিছু জায়গার লিংক দিয়ে দিচ্ছি, যেমন ইনফাইনি ইনস্টিটিউট অফ কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, পুনে,
Standards Training, Testing and Assessment Service, BSI, Mumbai. Workforce Central, 100% assured placement, job secured, Chennai. BIM Tech Professional Training, Mumbai. Autodesk Authorized Training Center, Mumbai. BIM course with placement, Novartis BIM course. ICT Academy, Faculty Development Skill Development. NIIT Limited, কলকাতা। সাথে আরও লিংক দিয়ে দিলাম, একটু ডিটেল স্টাডি করে নিস। আচ্ছা, এবার আমায় কিছু কোম্পানির নাম বল যারা বিম আর্কিটেকচারদের হায়ার করে। হ্যাঁ, আমি তোকে ভারতের কিছু বিখ্যাত কোম্পানিজের নাম বলছি। পিনাকল ইনফোটেক, ট্রেস টেক, আশির ইঞ্জিনিয়ারিং, সিলিকন ভ্যালি, মার্স গ্রুপ, রেভিট মডেলিং ইন্ডিয়া, RMI, এক্সেলাইজ। সাথে লিংক দিয়ে দিলাম, আরও অনেক ডিটেল ইনফরমেশন পেয়ে যাবি। আচ্ছা, এই কাজের কি কি চ্যালেঞ্জ রে? দেখ, ইনিশিয়ালি বলবো এই কাজে দক্ষতা ভীষণ দরকার। অর্থাৎ দেখ, স্কিলগুলো না জানলে তো পুরো কাজটা হবেই না। নেক্সট কি, অসাবধান হলে চলবে না, সব সময় ভীষণ মনোযোগী হতে হবে। ছোট ছোট প্রজেক্টগুলোতে কি করে খরচ বাঁচানো যায় সেটা দেখতে হবে। তারপর স্টেক হোল্ডারদের মধ্যে সহযোগিতার অভাব ঘটলে চলবে না। যেহেতু এই কাজে ভুলভ্রান্তি ঘটলে অনেক ঝক্কি, তাই প্রয়োজনে নতুন কোনো জিনিস শেখার মনোভাব সব সময় রাখতে হবে। নতুন নতুন প্রজেক্টের জন্য নেটওয়ার্ক বাড়াতে হবে। যত বেশি আর্কিটেক্টদের দুনিয়ায় ওঠা বসা থাকবে ততই ভালো। তোকে অনেক ধন্যবাদ পরি।